নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো প্রন পোলাও বা চিংড়ির পোলাও। ওয়ান পট মিল হিসাবেও এই রেসিপিটি খুব ভালো। আসুন দেখে নিই যে কিভাবে এটা বানিয়েছি। ভীষণ ভালো হয় খেতে এটা। এখানে আমি 1 গ্লাস চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি। 3-4 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। চিংড়ির পোলাও তৈরি করব, কাজেই এই গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো সুগন্ধি চালও নিতে পারেন, যেমন বাসমতি চাল যে পাওয়া যায় তাও নিতে পারেন। এখানে আমি 300 চিংড়ি মাছ নিয়েছি। এটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সাদা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে মাছটা। একটা ননস্টিক কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি নিয়েছি। এটা ভালো করে গরম করে নেব। নিয়ে এর মধ্যে তেজপাতা, 2-3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর কয়েক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে তারপরে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেটা ভাজবো। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপরে এতে একটু কাশ্মীরি মির্চ দেব আর 2 চামচ দই ফেটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। ইচ্ছা করলে আপনারা টক দই নাও দিতে পারেন। এই সময় আঁচটা একটু মিডিয়াম থেকে লো রাখতে হবে, বেশি চড়া আঁচ দেওয়া যাবে না। রান্নাটা চড়া আঁচে করব না কখনই। এরপরে এতে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চিংড়ি মাছটা মিশিয়ে দিয়েছি এই চালের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে জল আর ওই নারকেল দুধটা মিশিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখছি এটা কীরকম অবস্থা। ঢাকনাটা খুলে আমাদের পোলাও প্রায় হয়েই এসেছে। এটা এখন আবার ঢাকা দিয়ে আঁচটা বন্ধ করে মিনিট 10 রেখে দেবো, তাহলে বাকিটা ভাপে ভাপে হয়ে যাবে। আর নামানোর সময় ঘি গরম মশলা দিতে পারেন, তবে আমি কিছুই দেবো না, কারণ এমনি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে নারকেল আর গরম মশলা আর চিংড়ি মাছের, আর গোবিন্দভোগ চালেরও একটা সুন্দর গন্ধ আছে। কাজে আর কিছু দেবো না। 10 মিনিট পর এটা রেডি হয়ে যাবে, মানে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন সুস্বাদু প্রন পোলাও খাবার জন্য রেডি হয়ে গেছে।